কোনো আওয়ামী লীগকে আমরা রাস্তায় দেখি না এখন পর্যন্ত। তবে কিছু টুকাই লীগ, এটাকে আসলে আমরা আওয়ামী লীগ বলি না, এটাকে আমরা পুনর্বাসন লীগ বলি, এটাকে আমরা টুকাই লীগ বলি। ওরা তো মনে করেন সন্ত্রাসী সংগঠন, যে কোনো সময় ওরা অপতৎপরতা চালাইতে পারে, ওরা আত্মঘাতী হামলা করতে পারে। হাস্যকর বিষয় হচ্ছে এই যে তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এরা হচ্ছে কেমন একটা যে আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মধ্যে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ডাকারই সাহস ছিল না যদি না আমাদের রাজনৈতিক দলগুলো তাদেরকে কোনোভাবে পুনর্বাসন করার চেষ্টা না করতো। যেহেতু একটু ভোট ব্যাংকের হিসাব আছে, সেহেতু তারা একটু আওয়ামী লীগের পুনর্বাসনটাকে কাজে লাগানোর চেষ্টা করেছে, তাই আজকে তারা লকডাউন ডাকার সাহস পেচ্ছে। আপনারা দেখেছেন গণমাধ্যম কর্মী যারা আছেন, কোনো আওয়ামী লীগকে আমরা রাস্তায় দেখি না এখন পর্যন্ত। তবে কিছু টুকাই লীগ যারা 200-500 টাকার জন্য একটা গাড়িতে হামলা করতেছে, জনমনে একটু আতঙ্ক তৈরি করার চেষ্টা করতেছে, এটাকে আসলে আমরা আওয়ামী লীগ বলি না, এটাকে আমরা পুনর্বাসন লীগ বলি, এটাকে আমরা টুকাই লীগ বলি। আর লকডাউন মানার ব্যাপারে যেটা দেখতেছেন সেটা আসলে কেউ মানবে না, কারণ আমাদের শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই। সাধারণ মানুষ এত তাড়াতাড়ি আওয়ামী লীগের লকডাউনকে মেনে নেবে এটা ভাবার কোনো সুযোগ নাই। আপা ফিরবে না, আপা তো 1.5 মাস আগে প্যারালাইসিস হয়ে গেছে, আপার ফেরার সুযোগ নাই, বাংলাদেশের কান্না করার রোয়ার সুযোগ নাই। বরং আপনাদেরকে এই আওয়ামী লীগকে একটা মেসেজ দিয়ে দিতে চাই, আপনারা যখন ভোট দিতেন, আপনাদের যেহেতু ভোটের একটা হিসাব আছে, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনারা ভোট কেন্দ্রে এসে টিপসইটা দিয়ে দেন, টিপসইটা দেওয়ার পরে আপনাদেরকে পিঠের চামড়া আমরা তুলে নিব। ওরা তো মনে করেন সন্ত্রাসী সংগঠন, যে কোনো সময় ওরা অপতৎপরতা চালাইতে পারে, ওরা আত্মঘাতী হামলা করতে পারে। তো ওদের তো কোনো বিশ্বাস নেই, কারণ যারা শয়তানি কর্মকাণ্ড করে ওদের কোনো বিশ্বাস নেই। ওরা মনে করেন সুযোগ পেলেই ওরা সুযোগ সদ্ব্যবহার করতে চেষ্টা করবে। আওয়ামী লীগ বলা যেতে পারে না, রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা কিন্তু এখন এই যে প্রমাণিত যে তারা সন্ত্রাসী সংগঠন, তারা কোনো রাজনৈতিক দল নয়। তাদের যে কর্মকাণ্ডগুলো এগুলো হচ্ছে জনজীবনের দুর্ভোগ এবং জনজীবনের হয়রানি, জনগণকে বিভিন্নভাবে হয়রানি আর দুর্ভোগের শিকার করার জন্যই মূলত ওদের এই অপতৎপরতা। তো এরা যদি জনবান্ধব হইতো তাহলে জনগণের দুঃখ সুখের কথা ভাবতো, কিন্তু এরা মূলত আসলে ওই দিক বিবেচনা করে না। এরা করবে কি, সন্ত্রাসী সংগঠন হিসেবে এদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করা। এটাই হচ্ছে এনাদের মূল চরিত্র। হাস্যকর বিষয় হচ্ছে এই যে তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এরা হচ্ছে কেমন একটা যে আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মধ্যে। আগামীতে এরা সৃষ্টি করবে, এটা করবে না এটা বলা যাবে না। সেই জন্য বাংলাদেশ সহ বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সকলকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য রাজপথে নামতে হবে। যখন খুশি এরা মানে করতে পারে এটা। আজকে আমরা দেখেছি যে গতদিনের বিভিন্ন বাসে তারা হামলা করেছে, মানুষের যাতায়াত পথে তারা বাধা সৃষ্টি করেছে, আবার বিভিন্ন স্থাপনায় তারা আগুন দিয়েছে। এগুলো আমরা দেখছি। জাস্ট এগুলো দেখে মনে হয় যে আসলে এরা একটা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যেগুলো শুধু রাজনৈতিক দলের পক্ষে নয়, সাধারণ জনগণ যারা আছে কিংবা 1-2টি রাজনৈতিক দলের পক্ষে এগুলোকে প্রতিহত করা সম্ভব নয়। সেই জন্য সাধারণ জনগণকে রাস্তায় নামতে হবে আর এদেরকে প্রতিহত করতে হবে। যারা সন্ত্রাসী বাহিনী, ফ্যাসিস্ট কিংবা যারা ফ্যাসিস্টের রূপ ধারণ করতে চাচ্ছে, যারা ফ্যাসিস্ট ছিল না এখন বর্তমানে ফ্যাসিস্টের রূপ ধারণ করতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ সহ ছাত্র জনতা সকলেই নামতে হবে। ইনশাল্লাহ এরকম কর্মকাণ্ড আর হতে দেওয়া হবে না।